তো আমরা অনেকদিন পর পুনরায় ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ের বিষয়ে আলোচনা করব। আর আমরা ষষ্ঠ অধ্যায়ে ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। আজকে হচ্ছে 9 এবং 10 নম্বর শ্লোকের বিষয়ে আলোচনা করব। তা আমরা আজকে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলবেন সুরোহিত ব্যক্তি কে হতে পারেন বা তার লক্ষণ কি, তার কিরকম গুণ, সেটা ভগবান কৃষ্ণ আজকে 9 এবং 10 নম্বর শ্লোকে বর্ণনা করবেন। চলুন আমরা 9 এবং 10 নম্বর শ্লোক শ্রবণ করি। এর পরিপ্রেক্ষিতে শিলা প্রভুপাদের মনোভাব কি বোঝাতে চাচ্ছেন আর আমরা এখান থেকে কি শিক্ষা লাভ করতে পারি সেটা হচ্ছে বিষয়। 9 নম্বর শ্লোক। শ্রীদম হিতকাঙ্ক্ষ মিত্র মধ্যস্থ হরিশত্রু দাস বন্ধু সাধবপি চ পাপেষুম সমর বুদ্ধি বিশ্বাসতে। এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে, যিনি সুরহিত, মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থকারী, মৎসর, বন্ধু, ধার্মিক, পাপচারী আদি সকল প্রতি সমবুদ্ধি সম্পন্ন, তিনি শ্রেষ্ঠত্ব লাভ করেন। তো চলুন আমরা এই শ্লোকের তাৎপর্য নাই। তো আমরা 10 নম্বর শ্লোক শ্রবণ করি। যোগিতম যুঞ্জ শত আত্মানাম রহিতম স্থিতাম একাযত চিত্তাত্মানাম নিরাশা পরিগ্রহ। এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে, যোগরূঢ় ব্যক্তি সর্বদা পরম ব্রহ্মে সংযুক্ত হয়ে তার দেহ এবং মন আত্মাকে নিয়োজিত করবেন। তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বশীভূত করবেন এবং তিনি বাসনা মুক্ত, পরিগ্রহের রহিত হবেন। তো আজকে এই দুইটা শ্লোক থেকে আমরা কি জানতে পারলাম? প্রথম নাম্বার শ্লোক 9 নম্বর শ্লোকে বলা হয়েছে, আসলে ভগবান যে কথাগুলো বলেছেন, কথাটা এই জন্য বলেছেন কারণ কলিযুগের মানুষ সবসময় তার মনে যে চিন্তা, তার মনের যে উপলব্ধি, সেটা সে কখনো অপরের কাছে প্রকাশ করতে পারে না। কেন পারে না? যেহেতু সে মনে মনে তার সমস্ত প্রাণীকে তার শত্রু বলে হিসাবে মানেন। কারণ সে সমস্ত মানুষকে তার জীবনের শত্রু হিসেবে মনে করেন। তার সুরহিত কি করে থাকবে? প্রত্যেকটা ব্যক্তির কিছু না কিছু আমাদের সুরহিত দরকার, হিতহিতকারী বন্ধু প্রয়োজন। কিন্তু আমরা দেখতে পারি কলিযুগের মানুষ যার হিতহিতকারী বন্ধু আছে, সে সঠিকভাবে সে পথ পরিচালিত হয়। কিন্তু যার হিতহিতকারী বন্ধু নেই, সে দেখবেন এই জগতের সবকিছু উল্টা পথে পরিচালিত হয়, যার কারণে সে তার জীবনের লক্ষ্যে সে পৌঁছতে পারে না। জড়জগতের ক্ষেত্রে একটা ছেলে যদি বন্ধু পায়, তাহলে সেই বন্ধুর মাধ্যমে সে তার জীবনের সফলতা লাভ করতে পারে। আর যদি সে খারাপ বন্ধু পায়, তাহলে সে কখনো তার জীবনের সফলতা লাভ করতে পারে না।
এটা হচ্ছে বাস্তবসম্মত। তাই চাণক্য পণ্ডিত তার নীতিশাস্ত্রের গ্রন্থে বর্ণনা করেছেন যে পরিবারের 4 জন শত্রু থাকে। তার প্রথম শত্রু হচ্ছেন মূর্খ সন্তান, দ্বিতীয় নম্বর শত্রু হচ্ছেন ঋণগ্রস্ত পিতা, তৃতীয় নম্বর শত্রু হচ্ছেন সুন্দরী ভার্যা, আর চতুর্থ নম্বর শত্রু হচ্ছেন সুন্দরী পুত্রবধূ। ভার্যা মানে কিন্তু মা। পরিবারের এই 4 জন শত্রু বিরাজ করে। কিন্তু আমরা দেখতে পারি কলিযুগের মানুষ তারা জড়জগতের দেহটা সুন্দর, রূপটার প্রতি সে আকৃষ্ট। এই জন্য প্রত্যেকটা পরিবারে কি হচ্ছেন, শত্রুয়ে রূপান্তরিত হচ্ছেন। কারণ যে পুরুষ সুন্দরী রমণীকে বিবাহ করেন তার মনে সবসময় আশঙ্কা কাজ করে। কেন আশঙ্কা কাজ করে? এর কারণ হচ্ছে সে চিন্তা করে যে আমার বউ কার সাথে না পরক্রিয়া করে। এটা স্বাভাবিক না? এই জন্য চাণক্য পণ্ডিত তার নীতিশাস্ত্র গ্রন্থ বলছেন যে এই যে সুন্দরী পত্নী এও হচ্ছে আপনার শত্রু। আবার বেশি কালো সেটা ভালো, কেউ তাকে তাকাবে না। কিন্তু এই কলিযুগের মানুষ শত্রুকে গ্রহণ করে বেশি। তারা কখনো তার মিত্রকে গ্রহণ করে না। তাহলে সে কি করে শত্রু থেকে মুক্ত হতে পারে? সম্ভব? মূর্খ সন্তান, প্রত্যেকটা পরিবারের মূর্খ। কি মূর্খ? জড়জগতের বিদ্যা সবকিছু আছে, কিন্তু তার পারমার্থিক কোনো শাস্ত্র জ্ঞান নাই। তার শাস্ত্র জ্ঞান না থাকার কারণে কি করতেছেন, যত বড় শিক্ষিত হোক না কেন তার আচরণ সব মূর্খের মতো। এই জন্য ভগবান বলছেন বিদ্যার মধ্যে কোন বিদ্যা শ্রেষ্ঠ? কোন বিদ্যা শ্রেষ্ঠ? ভগবত তত্ত্বজ্ঞান বিদ্যা শ্রেষ্ঠ। এই জন্য ভগবান সেটা বলছেন রাজবিদ্যা রাজগৃহম পবিত্রমিদম উত্তমম। ভগবত জ্ঞান হচ্ছে রাজবিদ্যা, পবিত্রম উত্তম। পবিত্র, এটা উত্তম। গুহ্যম, এটা হচ্ছে গুহ তত্ত্ব। কিন্তু জড়বিদ্যা তো রাজবিদ্যা না। জড়বিদ্যা কি করছেন? জড়বিদ্যা রাজবিদ্যা না। জড়বিদ্যা তাকে আরো কি করতেছেন, শত্রুরে রূপান্তরিত করতেছেন। আমরা দেখতে পারি না এই সমাজের ধ্বংস কে করতেছেন? মূর্খরা করতেছেন না, শিক্ষিত মূর্খরাই সমাজকে ধ্বংস করতেছেন। আমরা বাস্তব উদাহরণ দেখতে পাচ্ছি অ্যাভেলেবল পৃথিবীতে। তারা সবকিছু জানতেছেন, কিন্তু জানার পরও তারা সেটাকে অপব্যবহার করতেছেন। এই জন্য সমস্যা সমাজে। সমাজ থেকে যদি আপনি রাজবিদ্যা গ্রহণ না করেন তাহলে আপনি কখনোই এই শত্রু ভাবাপন্ন দর্শন আপনি কখনো মুক্ত হতে পারবেন না। তা আমাদের শরীর কে থাকবে? আমাদের শরীর থাকতে হবে ভগবত তত্ত্ব জ্ঞান, অর্থাৎ গীতা। গীতা আমার একমাত্র শরীর বন্ধু হতে পারে, আর কেউ না। আমার শরীর বন্ধু আর কেউ হতে পারে না, আর কেউ হবেও না। কেন? কারণ প্রত্যেকটা ব্যক্তিকে আমি চিনি, প্রত্যেকটা ব্যক্তিকে আমি জানি।
আমার দর্শন, তাকে আমি শত্রু হিসেবে দর্শন করি। তারপর মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থকারী। আমি তো কাউকে আমার মিত্র মনে করতে পারি না। আর এখানে উদাসীন, কার উদাসীন? উদারতা মনোভাব আছে? সবাই কি উদারতা মনোভাব আছে? উদারতা মনোভাব নেই। সবার কি মনোভাব? সবার মনোভাব হচ্ছে আমি সব জাপটে ধরে রাখবো, বাকি সব না খেয়ে মরে যাবে। আমরা দেখতে পারি ভগবান যখন এই পৃথিবী শাসন করেছেন, কখনো কি শুনেছেন তার রাজ্যে মারামারি হয়েছে? তাহলে কলিযুগের রাজ্যে কেন তো মারামারি হচ্ছে? এজন্যই হচ্ছে এই কলিযুগের মানুষ, তারা উদারতা নাই, উদাসীন না। তারা কি? তারা হচ্ছে স্বার্থপর। তারা নিজের সবকিছু ঠিক থাকলে, নিজেই সবকিছু ভোগ করতে পারলে সুখী, বাট অপরের ক্ষেত্রে সে চিন্তা করে না কখনো। তাহলে সে কি করে সুখী হতে পারে? এটা সম্ভব না সুখী হওয়া। উদাসীনতা, উদারতা না থাকলে আমি কাউকে ভালোবাসতে পারবো না। সাধারণ বিষয় কিনা? যে ব্যক্তি উদারতা আছে তার সবাইকে সে ভালোবাসতে পারে। যার উদারতা নেই, সে কখনো অন্য প্রাণীকে ভালোবাসতে পারে না, অন্য মানুষকেও সে ভালোবাসতে পারে না। তার মধ্যে কি কপটতা কাজ করবে। তো আজকে আমরা এ পর্যন্ত আলোচনা করব, কালকে আবার পুনরায় এই বিষয়ে আলোচনা করব। হরে কৃষ্ণ।